তাহলে না, এটা আমাদের কাছে অপমান। আপনার মেয়েকে আমরা পরিবারের একজন ভাবি। ও এই বাড়িতে অতিথি হিসেবে থাকছে, পেইং গেস্ট হিসেবে নয়। আপনারা কোনো চিন্তা করবেন না, আমাদের বাড়িতে আপনার মেয়ে খেয়ে পড়ে যত্নে থাকবে। বেশ, আপনি যখন বলে দিয়েছেন তখন আর কোনো চিন্তা নেই। আজ আমি আসি। বেবি, আবার বলছি, সাবধানে থেকো। কোনো কিছু হলে আমাকে জানিও। আমি অঞ্জনবাবুর সঙ্গে কথা বলবো। আমি আসছি। বাবা, আজকে সূর্য আবার কোন দিকে উঠেছে? নীলা সবার সামনে জ্যাসমিনের কাছে ক্ষমা চাইলো, নিজের দোষ স্বীকার করে নিল। না আসলে বাবা, সচরাচর এরকম হয় না, তাই আর কি ভাবছিলাম আজকে হঠাৎ ওর আবার কি হলো। দোষ করলে স্বীকার করতেই হবে, ক্ষমা চাইতেই হবে। জেসমিন, তোমার মনে আর কোনো ক্ষোভ নেই তো? না না, আমি যে আপনাদের সকলের সাথে একসাথে থাকতে পারবো এটা ভেবেই আমার খুব ভালো লাগছে। নীলা, আজ এই বাড়ির অনেকের মন থেকে তোমাকে অনেকটা দূরে পাঠালাম। এইভাবে একটু একটু করে দীপুর মন থেকে পার্মানেন্টলি তোমাকে অনেক দূরে পাঠিয়ে দেব। জাস্ট কয়েকটা দিন অপেক্ষা করো। আপনি একদম ঝামেলা করবেন না। জেসমিন আজকে আমার কাছে খাবার পরিবেশন করবে বলেছিল, আমি ওকে পারমিশন দিয়েছি। অতএব বাধা দিবি না। বাধা দেওয়ার তো কোনো মানে হয় না। ও যদি নিজে থেকে সংসারের কাজ করতে চায়, করুক না, বেশ ভালো ব্যাপার তো। আর আমার তো খুব ভালো লাগছে যে বাড়িতে এত বড় একটা কাণ্ড ঘটার পরও ওর মনে কোনো রকম অভিমান পুষে রাখেনি, বরঞ্চ সব কিছু ভুলে সবার সাথে মিশছে। ওকে দেখে বাকিদের এটা শেখা উচিত। দাদু, একটা কথা বলবো? উনি তো এই বাড়ির অতিথি। প্রথমত, অতিথিকে দিয়ে কাজ করানোটা ঠিক নয়, আর দ্বিতীয়ত এতদিন একজন অতিথিকে বাড়িতে। সব সময় তোকে পাকা পাকা কথা বলতেই হবে, তাই না প্রিয়া? তুমিও কিন্তু নীলার সাথে মিলে অনেক অঘটন ঘটিয়েছো প্রিয়া, একদম চুপ করে থাকবে। বড় বৌমা, এসব কথা থাক। ওর বয়স কম, বুঝতে না পেরে করে ফেলেছে। খাবার টেবিলে এইসব কথা তুলে ঝামেলা বাঁধিও না তো। সকলে ভুল যা করার করেছো, ফার্দার যেন এটা না ঘটে। আর একটা কথা, তোমরা প্রত্যেকে এই কথাটা কানে ঢুকিয়ে নাও। জেসমিন এ বাড়িতে অতিথি, সেই অতিথির কোনো অমর্যাদা হলে আমি কিন্তু সহ্য করব না। বাবা, আবার একই কথা কেন? তুমি তো বললে যা হওয়ার হয়ে গেছে, আর নীলা তো যা করেছে তার জন্য ক্ষমা চেয়েছে। বারবার তো ওকে ওর ভুলটা মনে করিয়ে দেওয়ার কোনো দরকার নেই, তাই না? দরকার আছে। যে ভুল করে এই ভুলটা বারবার তাকে মনে করিয়ে দেওয়া দরকার, যাতে এই ভুলের আর রিপিটেশন না হয়। দেখো, আমি একজন শিক্ষক, আমি ছাত্রছাত্রীদের শিক্ষা দিয়ে থাকি, তাই এই বিষয়ে আমাকে কোনো সাজেশন দেওয়ার চেষ্টা করো না। তাছাড়া
ভুল করে সঙ্গে সঙ্গে ক্ষমা চেয়ে নিলে সেটা মিটে যায় না, ভুলটা ভুলই থাকে। এই কারণেই কেউ আমার সাথে ভালো করে কথা বলছে না, সবাই এমন দূরে দূরে থাকছে, মা বাবাও তাই। এত বড় ভুল করলাম আমি। আর ছোট দাদা বাবু, আপনিও কি আমার উপর এখনো রেগে আছেন? ছোট দাদা বাবু, আমি না মন থেকে সরি বলছি। আমি সত্যি বুঝতে পারিনি এভাবে এরকম হয়ে যাবে। আমি তো শুধুমাত্র একটা মজা করার জন্যে, আমি সত্যিই বুঝতে পারিনি। আপনার কাছে আমি ক্ষমা চাইছি, আপনি আমাকে ক্ষমা করে দিন। বাড়ির কেউ আমার সাথে ভালোভাবে কথা বলছে না। আপনি ওকে আমার উপর রেগে আছেন ছোট দাদা বাবু? নীলা, তুমি এত ভেবো না, সবাই একটু অসন্তুষ্ট হয়ে আছে, কিন্তু সব ঠিক হয়ে যাবে। তুমি এসব নিয়ে দুশ্চিন্তা করছো বলেই সব ভুল হচ্ছে, বুঝলে? তুমি এইসব চিন্তা ভাবনা মাথা থেকে বার করো। কি করে বের করে দেবো বলুন তো? আপনি তো আমার নিজের, আমি কি আপনাকে বিলিয়ে দিতে পারবো? কি করে পারবো? নিজের স্বামীকে কি অন্যের হাতে ছেড়ে দেওয়া যায়? সেটা সম্ভব? আমি আপনাকে আমি বিলিয়ে দিতে বলছি না নীলা, শুধু বলছি এমন কিছু করো না যাতে সবাই তোমাকে অবিশ্বাস করে, যেমন এখন করছে। আমি আবার সব আগের মতো করে দিতে চাই। আমি না হয় তোমায় চিনে নিলাম, তুমি কি করতে পারো না পারো সেটা আমি খুব ভালো করে জানি, কিন্তু এরকম কিছু একটা করার পর তুমি বাবা আমার বিশ্বাস কি করে ফেরাবে নিলাম? সত্যি দি, আমি যা বলছি, যা বলার চেষ্টা করছি সেটা তো সত্যি। জ্যাসমিনের এই বাড়িতে থাকার পেছনে একটা উদ্দেশ্য আছে, সেই সত্যিটা একদিন সবাই জানবে। বিশ্বাস করুন, একদিন সত্যের জয় হবে। যেভাবেই হোক ওই আপাদ মস্তক মিথ্যে মেয়েটাকে এই বাড়ি থেকে বিদায় করতেই হবে। আমি তোমার পাশে থাকবো। আপনার তো ব্যাঙ্গালোরে যাওয়ার দিন এগিয়ে আসছে, কি করে আটকাবো সেটা? আমার চাকরির জন্য বাড়ির সবাই এখন ভালো আছে, বাড়িতে কাউকে টাকা পয়সার চিন্তা করতে হচ্ছে না। এই জন্য যদি আমাকে বাইরে চলে যেতে হয় তাহলে যাবো।